প্রতিদান কি? সম্পদশালীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন। যারা দারিদ্র রয়েছে, যারা সম্পদশালী নয়, তাদের উপরে হজ ফরজ নয়, কিন্তু তাদের ইখলাস, তাদের দান সাদকা, তাদের কুরবানি, তাদের ত্যাগ এবং তিতিক্ষা, তাদের অন্তরের যন্ত্রচারণী মহান প্রতিপালকের নিকটে ইখলাস চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও হজের সমপরিমাণ সওয়াব দান করবে। শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজ এবং উমরার একমাত্র প্রতিদান আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সহিহ বুখারীর 1768 নম্বর হাদিস আপনারা বলছেন, আল উমরাতা ইলা উমরাতা কাফারাতা লিমা বাইনাহুমা, যে উমরার ফজিলত হচ্ছে এক উমরা থেকে অপর বছরে আরেক উমরা পর্যন্ত যত সগীরা গুনাহ হয় উমরাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আর হজ হচ্ছে আমরা একটা ইবাদত, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি তার নিকট যদি কবুল হয়ে যায়, এর একমাত্র প্রতিদান হচ্ছে আল জান্নাহ। এটাই তো সকলের জন্য পাওয়া আকাঙ্ক্ষা। তো তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলছেন, যাদের হজ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, এই হজ যাত্রীরা যখন দেশে ফিরে আসে, তার বাড়িতে যখন ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজীকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পুরুষ পাপ মুক্ত করে দেন। বিশাল ব্যাপার। আজকে অধিকাংশ হজযাত্রীরা অধিকাংশই এরূপ তাকওয়া, এরূপ বাস্তবতা নিয়ে হজ সম্পাদন করে না। হজ কবুলের পূর্ব শর্ত, সেই অর্থগুলো হতে হবে হালাল।